ঐতিহ্য, পরম্পরা আর স্বাদ, এই তিনটের মেলবন্ধন যদি কোনো রান্নায় ঘটে তাহলে কিন্তু ইতিহাস সৃষ্টি হয়ে যায়। আজ সেই রকমই এক ইতিহাস সৃষ্টি হয়েছিল আমার রান্নাঘরে। আজ সেরকমই আমি প্রাচীন বাংলার এক অভাবনীয় স্বাদের শুক্তো রান্না করে ফেলেছি, দুধ শুক্তো। তো আমি অনেক ধরনেরই শুক্তো রান্না করি, কিন্তু এই দুধ শুক্তো আমি এই ফার্স্ট টাইম রান্না করলাম। তো কিভাবে রান্না করেছি তারই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই দেখো, প্রথমে কিন্তু আমি কড়াইতে তেল গরম করে বড়ি ভেজে নিচ্ছি। তো বড়ি তো ভাজা হয়ে গেছে, এরপর আমি ভেজে নিচ্ছি করলা। তো করলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর করলা ভাজার সময় যা অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এছাড়া আর কোনো রকম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি ইউজ করব না। এখানে আজকে আমি বেগুন ভেজে নিচ্ছি আলাদা, অন্য সময় বেগুনটা আমি আলাদা করে ভেজে নিই না। আর আমি শুক্তোতে পেঁয়াজ, রসুন আর আদা অল্প অল্প ইউজ করি। আদাটা তো এখানে ইউজ করব, কিন্তু পেঁয়াজ রসুন একদম আজকে ইউজ করব না। তো সব কিছু আমি সবজি এখন ভেজে নিচ্ছি। ফোড়নে তেজপাতা, পাঁচফোড়ন আর অল্প একটা ছোট্ট একটা শুকনো লঙ্কা দিয়েছি। ঝাল তো একদমই দেবো না। তো আজকে আমি প্রচুর সবজি দিয়েছি, শিম, বিনস আর দিয়েছি মূলো আর রাঙা আলু, বেগুন তো আছেই, কাঁচকলা তো আছেই, আর আছে গাজর। তো সব কিছু দিয়ে দেখো ভালো করে কষে নিচ্ছি। আর মশলায় এখানে আমি দিয়েছি চার মগজ, কাজু বাদাম, জিরে, মৌরি, রাঁধুনি, আদা আর সাদা সর্ষে। তো সব কিছু দিয়ে ভালো করে এখন কষে নিচ্ছি। আর আজকের শুক্তোটা আমি একদমই দুধ দিয়ে ফোটাবো। তো এটা মাদার ডেয়ারির দুধ অনেকটা পরিমাণে নিয়েছি। তো এটা কিন্তু একদমই টেলটেলে ঝোল হবে না, একদম গা মাখা মাখা হবে। তার জন্য দেখো, শুধুমাত্র পাত্রের গায়ে লেগে থাকার জন্য যে জলটা প্রয়োজন, মানে ওটা ধোয়ার জন্য দুধটা, সেটুকুই অল্প একটু জল দিয়েছি। তো এখন ভালো করে কষে আমি দুধ দিয়ে শুক্তোটা ফুটতে দেবো। তো ওপর থেকে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিলাম। চলো ভালোভাবে মিক্সড করে দিই এখন। তো এখন এটাকে ঢাকা দিয়ে দিই, বেশ ভালো করে ফুটে যাক কিছুক্ষণ। এরপর যে সবজিগুলো আমি আলাদা ভেজে রেখেছি, বেগুন আর বড়ি আর উচ্ছে, সেগুলোই দিয়ে দিলাম অর্ধেকটা ফোটার পর। তো এগুলোও এখন খুব ভালো করে আমি মিক্সড করে দেবো। তো চলো ভালো করে মিক্সড করে দিই, দিয়ে আর একবার ফুটতে দিই। তো দেখো ভালো করে মিক্সড করে দিলাম। আর এই দুধ শুক্তো আমার মা রান্না করেছিল একবার, তো সেখান থেকেই আমার এর রেসিপিটা শেখা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখো একদিকে দেখো তাওয়াতে আমি জিরা আর রাঁধুনি ড্রাই রোস্ট করে নেবো, তার জন্য এটা এখন গরম করে নিচ্ছি। তো এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি শুক্তোতে দিয়ে দেবো। আর এখানে দেখো শুক্তো কিন্তু হয়ে গেছে। তো স্বাদ মতো আমি অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। তো চিনিটা এখন ভালো করে মিক্সড করে দিই। আর সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তোমরাও কিন্তু একদিন এই দুধ শুক্তো ট্রাই করতে পারো। আর এখনই যা দারুণ একটা স্মেল দিচ্ছে, মনে হচ্ছে কখন ভাতটা খাবো। তো চলো এখন আমি ওই ড্রাই রোস্ট করে রাখা রাঁধুনি আর জিরেগুলোটা ছড়িয়ে দিচ্ছি। দেখো, তো ছড়িয়ে দেওয়া হয়ে গেল। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘি, যেটা কিন্তু একদমই মাস্ট। যে ধরনেরই শুক্তো হোক না কেন, ঘিটা না দিলে সব শুক্তোই কিন্তু অসম্পূর্ণ। তো এখন কমপ্লিট সমস্ত কিছু। তো এখন এটা চাপা দিয়ে রেখে দেবো। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা।